আচ্ছা তিশু, কাল তুমি কতগুলো স্লিপিং পিল নিয়েছিলে কেন? শুভর কথা শুনেই তিশার বিষম লেগে যায়। তিশা কাশছে আর শুভ চুপ করে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুভ তিশাকে পানি খেতে দেয় না। তিশা নিচে উঠে পানি খেয়ে শুভর পাশে বসে, কোলে না বসে। শুভ রাগী চোখে তিশার দিকে তাকাতেই তিশা শুভর কোলে এসে বসে পড়ে। তুমি আগেই বলতে আমার হাতে চড় খেতে তোমার খুব ভালো লাগে, তাহলে 3 বেলা খাবারের সাথে 3টা করে চড় ফ্রি খাওয়াতাম। যদি বলি 4 বেলায় দিতাম। আমি আবার কি 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 করলাম? মিথ্যা কেন বলেছিলে? তুমি 10টা পিল খেয়েছো। কই? মার বোটে না এক থাপ্পড়। বলদ পাইছো আমারে, হ্যাঁ? 10টা স্লিপিং পিল খেলে কেউ এত সময় চুপচাপ কোমরে আঁচল গুঁজে ঝগড়া করতে পারতো? ধমকাচ্ছ কেন? ধমকাবো মানে? তুমি আমাকে টেনশন দিয়ে খুব মজা পাচ্ছিলে, তাই না? খুব খুশি লাগে আমাকে কষ্ট দিতে। আমি কি করে কষ্ট দিলাম? তুমি যখন আমাকে কষ্ট দিলে তখন কিছু না, আর আমি একটু ঘুমের ঔষধ খেলাম, আর তুমি পায়ের উপর পা তুলে আমাকে ধমকাচ্ছ। আমি বারণ করেছিলাম তোমাকে, তারপরেও কেন এমন করলে বলো তো? আমি তো বেশি খাইনি, শুধু 5টা খেয়েছিলাম। তো তোমাকে মিথ্যে বলেছিলাম যে 10টা খেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম তো তুমি সত্যি আমাকে কতটা ভালোবাসো। ও, আপনি দেখেছেন তাহলে? আমি ধন্য হলাম। কি বুঝলেন পরে? আমি পাশ করেছি নাকি ফেল? শুভ রাগী ফেস দেখে তিশা আর কথা বাড়ালো না। না মানে ক্ষুধা লেগেছে, খাবো আমি। শুভ কিছু না বলে তিশাকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে সাথে আবার রুমে ঢুকে। ও, একটা কথা, আজকের পর থেকে আপনি মুক্ত। আপনার যা ইচ্ছা করতে পারেন, আমি আর আপনাকে কিছু করতেই বারণ করবো না। কথাটা বলেই শুভ রুম থেকে বের হয়ে গেল। তিশা সোফায় শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। ভাগ্য করে একটা বর পেয়েছি। মিনিটে মিনিটে রং পাল্টায় গিরগিটি কোথাকার। এত রাগ কই থেকে আসে? কিন্তু একটা জিনিস বুঝি না, মিথ্যে বললে ধরা খেয়ে যায় কিভাবে? আরে বাবা, আমি না হয় মজা করেই একটু বলেছিলাম, বেশি খাইনি তো। আর এত হাইপার হওয়ার কি আছে বাপু? ভাল লাগে না। শুভ এসে হুট করে ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা শুভর সামনে এসে দাঁড়ায়। কোথাও যাচ্ছো? কখন আসবে? যখন কাজ শেষ হবে। আমি কোচিংয়ে যাবো আজ। সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আমাকে বলছেন কেন? আপনি অসুস্থ শরীর নিয়ে যাবেন কি যাবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। আমি অধম আপনার কাছে বাধা দিতে পারি? সরি, আপনি যান। তিশা বেলকনিতে চলে গেল, গিয়ে কান্না করতে থাকে। আর কিছু পারেন আর না পারেন, ড্রামা ভালোই করতে পারেন। মিষ্টির রস সব সময় পড়তেই থাকে। ভাবি, তীর্থ ভাই আর ভাবি এসেছে, তোমাকে ডাকছে। চলো। তিশা চোখ মুছে আশাকে নিয়ে বের হয়ে যায়। আয় বনু, কেমন লাগছে এখন? তিশা গিয়ে সোজা ভাইয়ের গা ঘেঁষে বিড়ালের বাচ্চার মতন বসে পড়ে। তীর্থ এক হাতে বোনকে জড়িয়ে নেয়। ভালো, তুমি কেমন আছো? আমার বাচ্চাটার এমন অবস্থা, আমি কি করে ভালো থাকি বল? কেমন আছিস তিশা? ভালো। তিশা ঝট করে উঠে শশীকে টেনে একটু পাশে টেনে আসে। আরে কি হলো? তিশা ওর ভাবির দুহাত শক্ত করে চেপে ধরে। ভাবি, আমি একটা কথা বলবো, তুমি তার উত্তর মন থেকে দেবে। বলো। হ্যাঁ, কি বলবি বল। তুমি রাজি না হলে আমি জোর করব না। আচ্ছা বলতো। ভাবি, আমি যদি আজ তোমার বাসায় যাই, তুমি কি বিরক্ত হবে? মানে আমি 2-1 দিন থেকে চলে আসবো, বেশি দিন থাকবো না, বিশ্বাস করো। কি হলো, কথা বলছো না কেন? তুমি না বললে আমি যাব না, বিশ্বাস করো। সেদিন তুমি বারণ করার পরে আমি তো আর কখনো বাড়ি যাইনি। আজ যেতে চাই, নেবে আমাকে? আচ্ছা, শুধু আজকের রাতটা, বিশ্বাস করো। আমি কোনো প্রপার্টি নিতে যাব না। শুভর কি কি আছে আমি জানি না, আর ওর কিছু না থাকলেও আমি ওকে নিয়ে খুব সুখে থাকতে পারবো, আর আমার বাচ্চারাও পারবে। আসলে আমার খুব যেতে ইচ্ছে করছে ও বাড়িতে। বিয়ের পরে তো আর যাইনি, 6 মাস হয়ে গেল। প্লিজ ভাবি, নেবে আমাকে? কিছু বলছো না যে? মুখটা এমন করছো কেন? আচ্ছা, যাবো না, তবু মুখটা এমন করে থেকো না, ভালো লাগে না দেখতে। ভাই তো রেগে যাবে চান বদন মুখটা এমন দেখলে। আমি যেতে চেয়েছি জন্য তুমি মন খারাপ করলে? সরি ভাবি, মন খারাপ করো না। আমি আর কখনো যাব না, প্রমিস। আসলে আমি যার কাছে যাই সেই বোঝা মনে করে, এতে তোমার দোষ নেই ভাবি। জানো তো, মামনি খুব সুন্দর রান্না করে, বুঝলে? চলো, খাবে। তিশা ওর ভাবির হাত ধরে পিছে ঘুরেই থমকে যায়। তিশার পিছে ওর ভাই এত সময় দাঁড়িয়েছিল, আর ওর ভাই ওর পিছে শুভ। ওদের মুখ দেখে বুঝতে পারে এত সময় বলে কথাগুলো ওরা দুজনেই শুনেছে। তিশা কিছু বলতে গেলে তীর্থ পিছে সরে যায়।
ও, তার মানে আমার আড়ালে এসব হয় আর আমি এসব কিছু জানি না? ভাই ভাই, তুমি আমার কথা শুনছো? আমি আর ভাবি তো অন্য বিষয়ে। আমি তোর সাথে কথা বলছি না বাচ্চা। আজ মনে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। বাবাকে দেওয়া শেষ কথাটা আমি রাখতে পারিনি। ভাই প্লিজ শোনো, এমন কিছু না। তুমি অনেক ভালো ভাই, পৃথিবীর বেস্ট ভাই তুমি। শশী, কোনো জিনিসের অভাব রেখেছে আমি তোমার, যে আমার বোনটাকে তুমি এত কষ্ট দিয়েছ? ভাই তুই ভাবিকে কিছু বলবি না, তুই আমার সাথে আয়। তীর্থ তিশার হাত ছাড়িয়ে দেয়। 70% প্রপার্টির মালিকও। তোমার কি যোগ্যতা আছে ওকে অর্ডার দেওয়ার? তুমি কোন সাহসে আমার বোনকে আমার বাড়ি যেতে বারণ করো? আমার তো ব্যালেন্স আছে যে আমার বাচ্চারা সারা জীবন বসে খেতে পারবে, আর সে তুমি আমার একটি মাত্র বোনকে হিংসা করো? ভাই ভাই, তুই কি রে বাচ্চা, এত কিছু হয়ে গেছে আর আমাকে একটু শব্দটাও জানাসনি? ভাবি যা করেছে ভুল বুঝে করেছে। ভাবির দেমাগ ছিল না আমাকে কষ্ট দেবার। ভাবি তো তোমাদের বাচ্চার কথা ভেবে। এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবে। তোমাকে আর আমার বাড়িতে থাকতে দেবো না, আর আমার জীবনও না। পাগল হয়ে গেলি? তিশা শুভর সামনে যায়। শুভ, তুমি কিছু বলছো না কেন? ভাইয়া তোমার বড়, উনি যা করবেন বুঝে শুনেই করবে। প্লিজ শুভ, প্লিজ সবকিছু ঠিক করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আমি চাই না আমার জন্য ভাই আর ভাবির মধ্যে কোনো সমস্যা হোক, প্লিজ। আরে বাহ ভাবি, তুমি তো জমিয়ে দিয়েছো, তুমি পাশ করেছো। আতিশা, তুমি কি বুঝলে তোমার ভাই কাকে বেশি ভালোবাসে? তিশা শুভর দিকে তাকায়। কথাই তাল মেলাও। মানে? মানে হলো আপনার বোন সেদিন 10টা স্লিপিং পিল নিয়েছিল 5টা, আর বলেছিল 10টা, কারণ ও দেখতে চেয়েছিল আমি ওকে ভালোবাসি কিনা। তেমনি আজ ভাবিকে পটিয়ে এসব বলে এটা দেখতে চেয়েছিল তুমি ওকে কতটা ভালোবাসো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। ভাই শুভ ঠিক বলছে, তাই না ভাবি? তুমি চুপ করে আছো কেন? বলো না। ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি। আরে কি বলেন সব, বাদ দিন তো, চলেন আপনার সাথে আমার কথা আছে। শুভ টেনে তীর্থকে নিয়ে যায়। কেঁদো না ভাবি, সরি। আমি যদি এসব কথা এখন না বলতাম তাহলে। সত্য কখনো চেপে থাকে না তিশা। যে সত্যতে কোনো ক্ষতি হয় সেই সত্যের বাঁধন শক্তই থাক। সেটা না খোলাই বেটার। চলো তুমি, মন খারাপ করো না, শুভ সব সামলে নেবে। রাতে এবার তো আমাদের যেতে হবে, সারাদিন অনেক তো হলো। না ভাইয়া, তুই যাবি না। কথাটা বলেই তিশা আবার ভাইয়ের গা ঘেঁষে বসে পড়ে। বোনের শ্বশুর বাড়ি এসে এত থাকতে নেই। তাহলে আমাদের সবাইকে নিয়ে চলো। যাবি? তিশা শুভর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে। কেন? অনেকদিন তো যাস না, যাবি না কেন? তিশা তখন একটু আগের কথা মনে পড়ে। শুভ তখন সবার আড়ালে তিশাকে টেনে বেলকনিতে নিয়ে আসে। তিশা কিছু বলার আগেই শুভ তিশাকে টেনে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ আচমকা এমন ভালোবাসার আক্রমণে তিশা ভয় পেয়ে যায়, আঁকড়ে ধরে শুভকে। শুভ পাগলের মতন তিশাকে উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দেয়। তিশা শুভর কাছে এমনভাবে ভালোবাসার ছোঁয়া দ্বিতীয়বার পেল। তিশা ঠক ঠক করে কাঁপতে শুরু করে। শুভ তিশাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। শুভর ভালোবাসার ছোঁয়া বাড়তেই থাকে। আর কখনো নিজেকে কারোর সামনে বোঝা বলে তুলে ধরবি না, তুই বউ আমার। কখনো নিজেকে কারোর সামনে ছোট করবি না, বড্ড ভালোবাসি তোকে, বুঝিস না কেন রে? তিশা শুভকে আঁকড়ে ধরে। যাচ্ছি, তার আগে একটা কথা, বাপের বাড়ি যাবার কথা শুনলেই ঠ্যাং ভেঙে দেবো। শুভ তিশাকে টেনে ওর ঠোঁটে গভীরভাবে একটা চুমু দিয়ে নিচে চলে আসে। তখনকার কথা মনে হতেই তিশার মুখটা লাল হয়ে যায় লজ্জায়। মাথা নিচু করে কোনো রকম ভাইয়ের সাথে কথা বলে। একটা কথা বলা ছিল আপনাদের, আম্মু আর আব্বুর সাথে এই নিয়ে কথা বলেছি, ওনারাই আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছেন। কি, আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? করলে মন্দ হয় না, কি বলো দিশু? করে নাও, আমি আমার বোনকে নিয়ে চাই। জীবন থাকতে আর ছাড়ছি না আমি আমার বউকে। যাই হোক, এই ব্যাপারে আপনাদের একটা সাইন লাগবে। কিসের পেপারস এগুলো? আসলে ব্যবসাটা গোপনে ছিল, অন্য কোনো অ্যামাউন্ট খরচ হয়নি। আমার 2টো প্রতিষ্ঠান ছাড়া 4টা প্রপার্টি আছে, সেগুলো সব প্রপার্টি সব ভাড়াতে আছে, আর আমি আমার সব প্রপার্টি আমার বউয়ের নামে করে দিতে চাই। কি অসম্ভব! তোমার মতামত কে চেয়েছে? এত সম্পত্তি ও কি করবে? আমার প্রবাসে আছে তো। আপনি রাগ করেন না ভাই, বিয়ের আগে যা করেছেন করেছেন, বিয়ের পরেও এখন আমার সম্পত্তি।
ওর দায়িত্ব আমি একাই নিতে চাই, আর আশা করি আমি সেই যোগ্যতা আমার কাছেই আছে। কিন্তু কোনো কিন্তু নয়, এর বেশি হলে কিন্তু আমি আমার বউকে বাপের বাড়ি যেতে দেবো না। হ্যাঁ, তাই, তাহলে তো আমিও দেখবো। বোনকে না হয় নাই দিলাম, যখন আমার বাগনি হবে তখন দেখবো কি করে আমাকে বারণ করে আটকে রাখো। কথাবার্তা শেষে তিশার ভাই ভাবি চলে যায় আর তিশা এসে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। গাড়ি থেকে নামো। এখানে। আমি গাড়ি থেকে নামতে বলেছি। হ্যাঁ। তো নামছো না কেন? শশী ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে যায়। তুমি ঠিকই বলেছিলে শশী, সত্যি কখনো দামাচাপা থাকে না। শশী ভয়ার্ত চোখে তীর্থর দিকে তাকায়। তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায়। ও তো আমার কলেজা, আর তুমি ছিলে আমার পৃথিবী। তীর্থ। তুমি ছিলে আমার কাছে, কিন্তু কিছু ঘন্টা আগ থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটার ওপর তোমার এত ক্ষোভ, এতটা হিংসা করো তুমি আমার মা বাবা হারানো বোনটাকে। এত বোঝা ছিল ও তোমার কাছে? আগে বলতে আমাকে, আমার কাছে তো কখনো কিছু কম নেই। তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম। বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী, আমার বাচ্চা বোনটাকে তুমি নিজের মেয়ের মতো দেখবে। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার কথা রাখতে পারোনি শশী, কষ্ট দিয়েছ আবার বাচ্চা বোনটাকে। জানি না কতটা কষ্ট দিয়েছ যে নিজের বাড়ি আসার পারমিশনও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে। ও বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করেছিলে না। আজকে আমি বলছি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দেব না। তোমায় সে বাড়িটা তোমাকে প্রয়োজন নেই, আমার জীবন তোমার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো তুমি? শশী কান্না করতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে এসব ড্রামা দেখার কোনো মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি কোনো কিছুর কৈফত চাই না তোমার কাছে। জানতেও চাই না কীভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছো তুমি। শুধু একটা কথাই বলবো, যা করেছো খুব ভালো করেছো। তোমার তো আমাকে দরকার নেই, দরকার আমার টাকা। সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি তোমার পার্সে বাসায় যাওয়ার মতো টাকা আছে। বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না, সবার মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এনজয় ইয়ার অ্যালং লাইফ শশী। কোনো কথার উত্তর দিতে পারল না শশী, কারণ উত্তর দেবার কোনো মুখ ওর নেই। ও ওর কৃত কাজের জন্য যেটা পাবার উপযোগী সেটাই পেয়েছে। তীর্থ তখনই বুঝতে পেরেছে শুভ আর তিশা মিলে শশীকে বাঁচানোর চেষ্টা করেছে। তিশার মুখে দেখেই ও সত্যটা বুঝতে পেরেছে। ভাবতে অবাক লাগছে ওর, শশী আর তিশা কীভাবে এত সূক্ষ্মভাবে অভিনয় করেছে। একজন কষ্ট দিয়েছে, আরেকজন চুপি সারে হজম করেছে। টু শব্দটাও ওর কানে আসতে দেয়নি। তিশার জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনেক আগে এটা হতো। এত কষ্ট পায় তবুও কারো উপর কোনো অভিযোগও নেই। কি হলো, এভাবে কান্না করছো কেন? অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল শুভ, আর সেটা আমার জন্য আজ ভাই আর ভাবির সংসারটা ভেঙে যাবে। আরে কিচ্ছু হবে না, সব তো ঠিক হয়ে গেল। তুমি আমার ভাইয়াকে চেনো না। আমাকে কষ্ট দিয়েছে এমন কোনো জিনিস ও বাসায় রাখতো না। আর এত মানুষ আমি জানি কিছু একটা হবেই। চুপ, আর না। শুভ দু হাতে তিশার মুখটা তুলে ধরে। আর না, অনেক কেঁদেছো। শোনো, যদি এমন কিছু হয়েই থাকে তাহলে কথা দিচ্ছি সব ঠিক করে দেবো। প্লিজ আর কেঁদো না। আর আমার টিস্যু তো সব দিক থেকেই পারফেক্ট, ও সব হ্যান্ডেল করতে পারবে, আমি বিশ্বাস করি। পরের দিন সকালে। ভাই কই তুই? বাচ্চা তুই কখন এলি? আর এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। না, যাব না। কেন? তুমি তো চাও না আমি ভেতরে যাই। কি আমি পাগল? আমাকে পাগল বললে তুমি? আসবই না তোর বাড়িতে। এই পাগলি শোন, কই যাচ্ছিস? তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে ভাই? আমার মা যে আবার আমার কাছ থেকে চলে গেল, তুমি কেড়ে নিলে। কি বলছিস তুই এসব? মাথা গেছে তোর? আয় আগে ভিতরে আয়। না, যাব না আমি। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? ভাবি কই? বলো ভাবি কই? বাপের বাড়ি। কেন ভাবি বাপের বাড়ি কেন? তুমি বিয়ে করেছো ভাবিকে বাপের বাড়ি রাখার জন্য? তুই এর মধ্যে খবরদার ঢুকবি না। নিজের কিছু বলিসনি, আর সেটা যখন নিজে জেনেছি তখন ওর প্রতিকার আমি নিজেই করব। তোর নাক গলাতে হবে না এর মধ্যে। আমি ঢুকবো না। আর আমি নাক গলাচ্ছি? ও, তার মানে হলো তোর ওপর আমার কোনো অধিকার নেই, তাই তো? এমন কিছু না রে বাচ্চা, তুই ভুল বুঝছিস আমাকে। আচ্ছা সরি ভাইয়া,
আমি আমার জায়গাটা ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার বড় ভাই, আর বড় ভাইদের সাথে সব বিষয়ে কথা বলতে নেই। ঠিক আছে, আপনি যা বোঝেন তাই করেন। আমি ছোট মানুষ, আপনার বিষয়ে কথা বলার কোনো রাইট নেই আমার। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, আমি যাচ্ছি। ব্ল্যাকমেল করছিস আমায়? সেদিন আমি যদি বাবা মায়ের সাথে যেতাম তাহলে ভালো হতো। আমি মরে যেতাম, তাহলে আমার জন্য আপনাদের কোনো সমস্যা হতো না। তীর্থ ঠাস করে তিশার গালে চড় মারে। তিশা ধূপ করে নিচে পড়ে যায়। আর একবার যদি এসব কথা বলিস তো একদম মেরে মুখ ভেঙে দেব। বেয়াদব বে, খুব শখ না আমাকে ছেড়ে চলে যাবার? মা বাবা তো চলে গেছে, তুইও চলে যেতে চাস আমাকে একা রেখে? আমাকে মেরে ফেল, এসব কথা বলার চেয়ে। তুই আমাকে মারলি? কি চাই তোর বল? আমার ভাবি চাই, আর এক্ষুনি চাই। এনে দে তুই আমার ভাবিকে। তীর্থ তৃষাকে টেনে বুকে জড়িয়ে নেয়। যে মানুষটা তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই? কি করব? মাকে যে আমার, তুই তো আমাকে বাচ্চাই ডাকিস তাই না? আমি তোর বাচ্চা না বল? তুই তো আমার বাচ্চাই। তাহলে আমার আবদার তুই রাখবি না বল? আমার ভাবিকে চাই ভাই, প্লিজ সব ভুলে যা। ভাবি যা করেছে ভুল করেছে, ভুল হয়ে গেছে ভাবির, তাই না ভাবি বলো? কিছু বলবে নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকবে? দেখছো না আমার বোনও কাঁদছে। আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, এসব ড্রামা আর ভালো লাগছে না, ভেতরে যাও। শশী মুচকি হেসে ভেতরে চলে যায়। আর তীর্থ তিশাকে ছাড়তে গেলে তিশা হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। বাচ্চা, এই বাচ্চা, কথা বলছিস না কেন? তীর্থ তাকিয়ে দেখে তিশার নাক দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তীর্থ তিশা বলে চিৎকার করে ওঠে। আর শুভ কোত্থেকে দৌড়ে এসে তিশাকে ওভাবে দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। তীর্থর চিৎকার শুনে শশী হুড়মুড়িয়ে বের হয়। কি হলো? তুমি তিশা? কি হলো ওর? ওর নাক দিয়ে রক্ত কেন? আসবে না তুমি? যেখানে আছো সেখানে থাকো। তোমার তো খুশি হওয়ার কথা ছিল তাই না? খুশি তো এবার তুমি? তিশা তিশা কি হলো বাচ্চা? কথা বলো না। তোমার যা বলার পরে বলো, প্লিজ। ওকে হসপিটালে নিয়ে চলো। শুভ, তুমি এমন হলে ওকে দেখবে, প্লিজ। তুমি তো কিছু বলো ওকে হসপিটালে। তোমার সিম্প্যাথি কেউ চায়নি। ভাইয়া, ভাইয়া ও কথা বলছে না কেন? আর রক্ত, রক্ত কেন? কি হলো? টিসু, এই টিসু কথা বলো না রে, প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার টিসু? দোহাই তোমাদের, দয়া করো ওকে হসপিটালে নাও, কিছু একটা হয়ে যাবে। খবরদার শশী, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। না না, আমার টিসু কিছু হবে না, আমার বউয়ের আমি কিছু হতেই দেবো না। শুভ চট করে তিশাকে কোলে নিয়ে পাগলের মতন করে দৌড়ে গাড়িতে উঠে বসে। তীর্থ ড্রাইভ করে হসপিটালে চলে যায়। তোর কি শরীর দেখে আমি আবার কি করলাম? তোর কি শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে? আশা আকাশের সামনে যেতেই আকাশ আশার আঁচলটা ধরে টান মেরে আশাকে আঁচলবিহীন করে দেয়। আশা হতভাগ আকাশের এমন কাছে। সদ্য গোসল করে বের হয়েছে আশা। শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হতেই আকাশের সামনে পড়ে যায়। আর আকাশ আশার সাথে এমন আচরণ করে। আশা তাড়াতাড়ি দুহাতে নিজেকে ঢেকে নেয়। এ কেমন আচরণ? এদিকে আই বলছি। বুকের আঁচল যদি সঠিকভাবে বুকে না থাকে তাহলে আঁচল বুকে না রাখাই ভালো। এভাবে ঘুরে বেড়া, লোকে ভালোভাবে দেখতে পারবে। চত্ব সব অসভ্য কথা। এত অসভ্য কেন তুমি? আমার প্রতিটি কাজে তুমি দোষ খুঁজে বেড়াও। আমি বিনা আঁচলে ঘুরে বেড়াচ্ছি নাকি? তো সাইড বের করে ঘুরছিস কেন? ছি, কথার কি সিঁড়ি? আমি রুমের মধ্যে ওয়াশরুমের মধ্যেও কি বোরকা পরে বেড়াবো নাকি? শাড়ি পরতে পারি না আমি? কোনো রকমে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হচ্ছি। উনি কোথায় আমাকে শাড়ি পরতে হেল্প করবে তা না করে এসে আমার পিন্ডি চটকাচ্ছে। অসহ্য। শাড়িই পরবো না আমি। না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। কথাটা বলেই আশা আকাশের হাত থেকে আঁচলটা নিয়ে নেয়। এই আসনো শুন। আর কুষ্টি কিলাই, খবরদার আমার কাছে আসবি না তুই। তুই উছিলা খুঁজিস আমাকে এভাবে ঝাড়ি মারার, তাই না? আমার সামনে এসে দাঁড়া। পারবে না। কথাটা বলেই আশা ওয়াশরুমে ঢুকতে যায়। তার আগে আকাশ ওকে টেনে বিছানায় ফেলে দেয়। আশার হাত থেকে পানির গ্লাসটা ঠাস করে পড়ে গিয়ে পুরো ফ্লোরে কাজ বিছিয়ে যায়। ইস ইস, মেরে ফেললো আমায়। শোন, তুই আজই এখান থেকে চলে যাবি, আর থাকলেও আমার রুমে তোর জায়গা হবে না। আমি তোর বাসায় এখনো যাইনি, সো
আমি তোর ঘরের বউ না যে তুই যা বলবি আমার মেনে নিতে হবে। খবরদার আমার কাছে আসবি না। যা ভাগ। আশা, আশা, কই গেলি? চেঁচাচ্ছ কেন? আর এগুলো কি এত কাজ? দেখ না, গ্লাসের জুড়িটা পড়ে গিয়ে 6টা গ্লাসই ভেঙে গেল। হায় হায়, করেছোটা কি? এই গ্লাস আর সেটা তোমার বৌমা এনেছিল, তার নাকি খুব পছন্দ হয়েছিল। এখন সে যদি এসে দেখে কান্না জুড়ে দিবে। আমার মনটা খুব ডাকছে রে। কু ডাকবে কেন? সব ঠিক হয়ে গেছে কাল। এখন তো শুধু মজা আর মজা। এভাবে কোনোদিনও আমার হাত থেকে এতগুলো গ্লাস ভাঙেনি। আর সবচেয়ে বড় কথা, সকাল সকাল কাজ ভাঙ্গা কেমন জানি কুগাইছে মনের ভিতর। আরে তুমিও না, এসব কুসংস্কার কেন যে? ভাবি ভাবি। আশার মা আশার মুখ দিয়ে তাকিয়ে আশার চাউনি স্মরণ করে সামনে তাকাতেই বুকের মধ্যে কেঁপে ওঠে। মামুনি, একটা সাদা কাপড়ে জড়িয়ে তিশাকে স্টেজে করে বাসার মধ্যে নেওয়া হলো। ভাই কি হয়েছে ভাবি? না না, এটা হতে পারে না। চুপ, চিল্লাচ্ছিস কেন? এটা কি করে হলো? আমার মেয়েটার সাথে কি হলো এটা? মা চুপ করো তো। আন্টি, অস্থির হবেন না। কিভাবে স্থির থাকবো আমি? এটা কিভাবে হলো? আমার ফুটফুটে মামুনিটা কিভাবে সবাইকে ছেড়ে চলে গেল? মা পাগল হয়ে গেলে? এসব কি বলছো তুমি? মারতে চাও আমাকে? ও ঠিক আছে আন্টি, আগে ওকে রুমে নিয়ে যায়, তারপরে সব শোনেন। শুভ কথা না বাড়িয়ে তিশাকে রুমে নিয়ে যায়। তারপর বিছানায় শুয়ে দিয়ে নার্স সব ঠিক করে দিচ্ছে। কি হয়েছে ওর? ওদের একটু মেন্টালিটি প্রেশার পড়েছে ওর উপরে। প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, এর জন্য অবস্থা। আর কখনো এমন কথা বলবে না। ওর কিছু হলে তোমার ছেলেও থাকবে না, মনে রেখো। শুভ উল্টো দিকে ঘুরে কথাটা বলল। আমি বুঝতে পারিনি বাবা, হঠাৎ এভাবে দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর কাছে যাই, তুমি কিন্তু যাবে না। ওর কথা না শুনে আমি যাব না আন্টি, আপনি যান। মুখোমুখি বসে আছে তীর্থ আর শুভ। আমি কিছু কথা বলতে চাই, শুভ কথাগুলো সিরিয়াস নিবা তুমি। ভাইয়া বলুন। এখনো সময় আছে, তুমি চাইলে সব নিজের মতো গুছিয়ে নিতে পারো। আমার বোনটাকে এমন না, তুমি যদি গুছিয়ে বলো ওকে, তবেও ও তোমাকে মুক্ত করে দেবে। মানে কি বলতে চান আপনি? আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না আর ওকে পছন্দ করো না, আর এখন না করছো সব সময় মায়াতে পড়ে করছো। আপনার বুঝতে ভুল হচ্ছে ভাইয়া। তুমি মানো আর না মানো, এটাই সত্যি। তিশার আজকের অবস্থার জন্য শুধু আমি দায়ী। মা বাবা মারা যাবার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারেনি। আমার ব্যর্থতা, আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না, আমি যখন সব জেনেছি এখন আমি সব ঠিক করে দেব। আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দেবো না। তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারো। শুভ থাপ করে হাঁটু গেড়ে তীর্থর সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। তীর্থ চুপ করে সোফায় হেলান দিয়ে আরাম করে বসে শুভর দিকে তাকিয়ে থাকে। আমি জানি বিয়ের প্রথম থেকে আমি আমার বউকে সেই মর্যাদা দিতে পারিনি। আমি কখনোই আমার বউকে অপছন্দ করতাম না। আপনি জানেন না, যেদিন প্রথম আপনার অফিসে গিয়েছিলাম সেদিন প্রথম আমি ওকে দেখেছিলাম আপনার সাথে। কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিলেন আপনি। সেদিনে আমি ওকে দেখে বড্ড ভালোবেসে ফেলি। মনের অজান্তেই ওকে আমি মনের মধ্যে একটা জায়গা করে দিয়েছি। ও চাইলেও সেই জায়গা ফিরে যেতে পারবে না, যার কারণে আপনার বিয়েকে হাত করে আমাদের বিয়ের কথাটা ওনাকে দিয়েই আপনাকে বলিয়েছিলাম। কিন্তু সেই মেয়েটাকে নিজের কাছে ভালো রাখতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমি নিজের কাছে বড্ড ছোট হয়ে গেছি ভাইয়া। আপনার বা ওর সামনে যেতে পারছি না, আমি চোখে চোখ মেলাতে পারছি না। আমি বড্ড কষ্ট দিয়ে ফেলেছি ওকে, কিন্তু ওকে আর কষ্ট পেতে দেব না। আমি ওর যোগ্য না। আপনি যদি চান তো, আর যদি রাজি হই তো আপনি ওর ভালো থাকার ব্যবস্থা করে দিন। বড্ড ভালোবাসি ওকে, ওর কষ্ট সহ্য করতে পারবো না। থাকতে পারবে ওকে ছাড়া? আমি আমার বিয়ের কাছ থেকে সবই শুনি। তোমাদের বিয়ে দিয়েছি, আমার বিয়ে তোমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল। কি হলো, কিছু বলছো না যে? থাকতে পারবে তো আমার বোনকে ছেড়ে? আচ্ছা, আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ আছে, করে আসছি। আর খেয়াল রাখো তোমার বউয়ের। সেদিন শশীকে নিয়ে তীর্থ তিশাকে দেখতে এসেছিল। তীর্থ শশীকে মাফ করেনি, শুধু বোনের মুখের দিকে চেয়ে সব মেনে নিয়েছে। রাতে ভালোভাবে দিবা, আগের বারের মতো সুন্দর করে, বুঝলা আমার পর? তুমি এত নড়াচড়া করলে কিভাবে দেবো বলো তো? সেভাবেই। ইস, আমার হাতে লেগে গেল তো মেহেন্দি।
তোর শুধু বউ লাগবে? বর কেন লাগবে না? প্রতি মাসে তুমি আমাকে মেহেদি পরিয়ে দেবে। আমি আমি তোমাকে, বুঝেছো? মেহেন্দি হাতে কলেজে গেলে কি হবে জানো? সব স্টুডেন্ট হাসবে আমাকে নিয়ে। তিশা চট করে শুভর কোল থেকে নেমে পড়ে, তারপর ডান হাতে সোনামোনাকে অনেক কষ্ট করে ধরে টানতে টানতে রুমে চলে যেতে লাগে। ওই যাচ্ছ? আশার কাছে। আকাশ আছে তো? ও, না হলে আমি গেস্ট রুমে থাকবো। যে ঘরে আমার কথার কোনো মূল্য নেই সেই ঘরে থাকবো না আমি। শুভ তিশাকে টেনে কোলের উপর বসিয়ে নেয়। অসুস্থতার জন্য কিছু বলছি না, নয়তো রুম থেকে বের হওয়ার সাহস দেখানোর জন্য শাস্তি দিতাম তোমায়। এত শাস্তি দিতাম যে পাগল হয়ে যেতে আমার শাস্তির চোটে। আমি তিশার কানে ঠোঁট লাগিয়ে ফিস ফিস করে বললাম, আমার শাস্তি চাই, তোমরা প্লিজ শাস্তি দাও আমাকে। সুস্থ হও আগে। না না, এক্ষুনি। পাগলামো করো না, চলো ঘুমাবে। হঠাৎ করে শুভ তিশার মেহেদি ভরা হাতটা নিজের আঙুলের ভাঁজে নিয়ে মুঠো করে নেয়। তিশার হাতের মেহেদি লেপটে শুভর হাতে মাখিয়ে যায়। হ্যাচকা টানে তিশাকে বুকের সাথে মিশিয়ে নেয়, আর এক নজর তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশার চোখ বন্ধ করে আছে। শুভ অন্য হাতে তিশার চুল মুঠো করে টেনে তিশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। উম্মাদের মতন তিশার শরীরের মাঝে নিজের ভালোবাসার পরম উষ্ণতা ছড়িয়ে দিতে থাকে। শুভ তিশাকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। দুজনে ভালোবাসার এক রঙিন খেলায় মেতে উঠেছে। আজ শুভ নিজেকে গুটিয়ে নেয়নি। তিশার কাছে এসে পরম আবেশে তিশাকে পাগল করে তুলেছে। তিশাও নিজেকে শুভর হাতে সমর্পণ করে দিয়েছে। ভালোবাসায় পরিপূর্ণ হচ্ছে তাদের সমস্ত আবেগ, ভালোবাসা আর পূর্ণতা পাচ্ছে তাদের সম্পর্কের। আস্তে আস্তে কেটে যায় 2 বছর। তিশার এখন বেবি হবে। তখন হসপিটালে। তোমার কিচ্ছু হবে না বউ, আমি আছি তো। শোনো না, আমি যদি ফিরে না আসি তাহলে তাহলে তুমি আবার বিয়ে করে নিও আর বাচ্চাদেরকে ভাইয়ের কাছে দিয়ে দিও, আচ্ছা? কথাটা শোনার সাথে সাথে শুভ ওটির সামনে একগাদা মানুষের সামনে ঠাস করে তিশার গালে চড় মারে। তুই ভালোভাবে ফিরে আয়, তো যে কি অবস্থা করবো আমি ভাবতে পারবি না। কথাটা বলে শুভ হন করে ওটির সামনে থেকে চলে যায়। আর তিশা কিছু মুহূর্তের জন্য ডেলিভারি পেইন ভুলে গিয়েও গালে হাত দিয়ে শুভর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেদিন তিশার গুদুমুলু টুইন্স মেয়ে বেবি হয়। বাচ্চা সহ তিশার বাসায় আসার পরেই শুভ টানা 1 মাস তিশার সাথে কথা বলেনি। বাচ্চাগুলোকে একসাথে দুদিকে করে কোলে নিয়ে ঘুরেছে। যে কোনো প্রয়োজনে নিজে আগে এসে দাঁড়িয়েছে। আর যখন বাচ্চার খাবার সময় হয়েছে তিশাকে টেনে বিছানায় বসিয়ে একটা বেবিকে কোলে দিয়ে আরেকটা বেবিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেত। খানিক বাদে এসে আবার আরেক বেবিকে কোলে দিয়ে আবার আগের বেবিকে নিয়ে বের হয়ে যেত। তিশাকে কথা বলার সুযোগই দিত না। রাতে অন্য ঘরে গিয়ে রুম লক করে থাকতো। সেদিন শুভ মেয়েদের কোলে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে টুকটাক গল্প করছিল। আর তিশা পাশে এসে দাঁড়ায়। আমাকে তোমার আর ভালো লাগে না, তাই না? শুভ তিশার কথা শুনে এক নজরে তিশার দিকে তাকিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ায়। আমি আগের থেকে অসুন্দর হয়ে গেছি, এই জন্যই কথা বলো না, তাই না? আমি কি অনেকটাই চেঞ্জ হয়ে গেছি? বাচ্চা হলে তো সবাই একটু চেঞ্জ হয়ে যায়। আমাকে কি তোমার একদমই ভালো লাগে না? তুমি কি মুক্তি চাইছো আমার থেকে? তিশার কথা শুনে শুভ। তোমার এটাও পছন্দ নয় আমি এ বাড়িতে থাকি না? আচ্ছা, আমি আমার বাচ্চাদের নিয়ে চলে যাব। যার ইচ্ছাই সে যেন চলে যায়, আমার বাচ্চারা যেন আমার পারমিশন ছাড়া কোথাও বের না হয়। শুভর কথাটা শুনে তিশার মনে চরম অভিমান জন্মে। নীরবে সেখান থেকে বেরিয়ে যায়। আর শুভর মায়ের কাছে বেবিদের রেখে তার উপরে আসতেই দেখে তিশা প্যাকিং করছে। চলে যাচ্ছি আমি। আমার সোনা মোনাকে দেখে রেখো, আর আমার বাচ্চাগুলোরেও। ভাইকে বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করে নিব। পেপার রেডি হলে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দিব। কথাটা বলতেই শুভ ঠাস করে আবার তৃষার গালে চড় মারে। তৃষা গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। খুব সাহস বেড়েছে তাই না? পাখা গজিয়েছে, হ্যাঁ? পাখা কেটে দেবো একদম। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আবার ডিভোর্সের কথা বলছো। খুব বেশি শিখে গেছো তাই না? খুব বেশি বুঝতে শিখে গেছো। তখন বেবিরা কোলে ছিল জন্য কিছু বলিনি, নাহলে তখনই ঠাঁটিয়ে গেলে চড় মারা উচিত ছিল। এখন আবার তুমি এইসব কথা বলছো। খুব শখ না আমার থেকে মুক্তি পাবার? কে বলেছে তুমি অসুন্দর? নিজেকে অসুন্দর ভাবার তুমি কে? এমন অবস্থা করবো না ভুলেও এ কথা মুখে আনতে পারবে না। আমি বাসায় যাব না, এ বাড়িতে। ভাইয়া নিয়ে যা আমাকে। কেউ আমাকে ভালোবাসে না, সবাই বকে। শুভর চিৎকার শুনে শুভর মা বাচ্চা দুটোকে কোলে নিয়ে শুভর রুমে চলে আসে। আর তিশার কান্নার আওয়াজ শুনে বাচ্চা দুটো কান্না শুরু করে দেয়। মা মেয়েরা 3জনই গণহারে কান্না করছে, তাও চিৎকার করে।
এই অনদ্যময় দৃশ্য দেখে শুভ গালে হাত দিয়ে ধূপ করে সোফায় বসে পড়ে। সেদিনের কথা মনে হতে তিশা হি হি করে হেসে ওঠে। আশা শ্বশুর বাড়ি চলে গেছে আর তিশার শাশুড়ি ওনার সাথে থাকে। আশা প্রেগনেন্ট, কিন্তু শশী আজও মা হয়ে উঠতে পারেনি। হঠাৎই তিশার হাসি উড়ে যায় দু বোনের চিৎকারে। তিশা হুড়মুড় করে নিচে গিয়ে দেখে ওনার দুই মেয়ে কোমরে হাত দিয়ে ঝগড়া করছে। এটা আমার গালি। না, এটা আমার নালগাড়ি। মিথ্যে কথা বলবি না, এটা আমার নাল গালি, বাবাই আমি এনে দিয়েছে। তুই মিথ্যা কথা বলস। আমি বাবাইকে বলে দেব তুই আমার গালি কেড়ে নিয়েছিস। তখনই ঝুম এসে ঝুমির চুল ধরে ঠান মারে। ঝুমি চিৎকার করে কান্না করতে থাকে। তখনই তিশা মারে এক ধমক। হচ্ছেটা কি এখানে? তিশার ধমকে দুজনে দুদিকে চলে যায়। তোদের খুব সাহস বেড়েছে তাই না? ঝগড়া তো করছিস, সাথে মারামারিও চলছে, তাও আমার সামনে। মাম, ও আমার গালি কেড়ে নিছে। মিথ্যে কথা, ওটা আমার নাল গালি। মারবো টেনে এক চড়। তুমি নিজের গাড়ি ভেঙে এখন ওর গাড়ি কেড়ে নিচ্ছ কেন? বাবাই দুজনকেই এনে দিয়েছিল না? মাম্মা, আমি আমার গালি নেই। তুমিও কম কিসে? ছোট বোন নাও তোমার? গাড়ি একটু ওকে দিলে কি হয়ে যেত? বোনের সাথে ঝগড়া করছো, বাবার মতো স্বভাব হয়েছে তাই না? পায়ে পা দিয়ে ঝগড়া করার। আমি একা মানুষ, বাচ্চা দুটোকে কিভাবে সামলাবো? বলেছি আগে ভাগে বাসায় চলে আসতে, ওনার কোনো খোঁজ নেই। পরে বাসায় এসে সব দরদ উথলে পড়বে। দেখেছিস তুই, তখন গালি আমাকে দিলে আর মাম্মা বকা দিত না। তুই আমার গালি নিবি না। তিশা বেদ গড়িয়ে দুজনকে শাসাচ্ছে আর দুজন হাঁটু গেড়ে বসে চুপিসারে ঝগড়া করছে। নে এবার হলো তো, মামাম লেগে গেছে। তোর জন্য লেগে গেছে। মামাম ঠিকই বলে, তুই একটা বেয়াদল। বিয়া দল নালে বিয়া লোক। আবার ব্যাঙ্গাচ্ছিস? দালা, মামামকে বলছি। মামাম, ধুমামাকে ব্যাঙ্গায়। তিশা দুজনের ঝগড়াতে আবারও রেগে যায়। পিছ ঘুরে সামনের অবস্থা দেখে তিশা অবাক। দুই মেয়ের মাঝখানে শুভ হাঁটু গেড়ে কান ধরে বসে আছে। মাম্মাম দেখো, বাবাই কান ধরে বসে পড়েছে। তুমি এখানে কেন? মামাম, তুমি বাবাইকে বকা দিও না। বাবাই গুড বয়, তাই না বাবাই? নাকামো বন্ধ করো। তিনটে মিলে আমাকে জ্বালিয়ে মারছে। উফ, এক এক জনের এক এক রকম অত্যাচার। আমি কালই চলে যাব, থাকবো না। ও মাম্মাম, আমার লাই জামা কাপড় গুছিয়ে নেই কেন? ও মা, কেন আবার? আমরাও যাবো তো। একদম না, তোদের তিনটের কান ধরে বাসার মধ্যে ফেলে দিয়ে দরজা আটকে রেখে চলে যাব। যখন চলে যাব ও বাড়ি, তখন দেখো কেমন লাগে। না মাম্মা, তুমি যাবে না। না মাম্মা, তুমি যাবে না। কেন কেন যাব না? কে হই আমি তোদের? সে রুদ্রিণী, সে পদ্মাবতী, সে আমার মনের প্রেয়সী মহারানী, সে আমার বাম পাশের অধিকারিণী। হ্যাঁ, তুমি আমার বউ, তুমি আমার বউ।